সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বন্ধ করার দাবিতে শেখ হাসিনার বিরুদ্ধে একযোগে আন্দোলনে নেমেছিল বাংলাদেশের স্কুল কলেজের পড়ুয়ারা, যার জেরে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন শেখ হাসিনা। তারপর এখন মোহাম্মদ ইউনূসের তত্ত্বাবধায়ক সরকার আর বৈষম্যহীন বাংলাদেশে এবার সরাসরি সংঘর্ষে জড়ালো ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের অধীন 7টি কলেজের পড়ুয়ারা। প্রশ্ন উঠছে, তাহলে 6 মাসের মধ্যেই পট পরিবর্তন হয়ে গেল বাংলাদেশে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর দুর্ব্যবহার করেছেন, এই অভিযোগে মিছিল শুরু করেন 7টি কলেজের পড়ুয়ারা। পাল্টা রাস্তা নামেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। রবিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত দফায় দফায় সংঘর্ষের জেরে উত্তাল হয়ে ওঠে ঢাকার নীলক্ষেত রোড, নিউ মার্কেট, সায়েন্স ল্যাব মোড়ের মতো এলাকা। কলেজ ছাত্রীদেরও মিছিল করতে দেখা যায়। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে সাউন্ড গ্রেনেড ফাটায় পুলিশ, ছড়া হয় কাঁদানে গ্যাসও। রাতের দিকে মোতায়েন করা হয় বিজিবি জওয়ানদেরও। সরকারিভাবে আহতের সংখ্যা 5 বলা হলেও সূত্রের খবর সংঘর্ষে প্রায় 50 জন আহত হয়েছে। এরই মধ্যে পড়ুয়াদের দুপক্ষকে শান্ত করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা হাসনাত আবদুল্লাহ। তাকে ঘিরে ভুয়া ভুয়া স্লোগানও দেওয়া হয়। বাধ্য হয়ে ফিরে যান হাসনাত। চাপের মুখে সোমবারই ঘোষণা করা হয় ওই 7টি কলেজ আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকছে না। চলতি বছর থেকেই এই নিয়ম কার্যকর হচ্ছে। কলেজগুলির পরিচালনা নিয়ে অধ্যক্ষ ও বিভাগীয় প্রধানদের সঙ্গে বৈঠক হয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের। এদিকে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরীক্ষাগুলি স্থগিত থাকবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।